বারাসাত আদালতের সামনে আইনজীবী পুলিশের ধস্তাধস্তি, পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেবার অভিযোগ ওঠে। বারাসাত জেলা আদালত চত্বরের সামনে আইনজীবী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ানো। অভিযোগ, বিধাননগর সাউথ থানার একটি খোরপোশ মামলার অভিযুক্তকে ধরতে বারাসাত থানার পুলিশ আদালতের সামনে পৌঁছালে বাধা দেন আইনজীবী। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে আইনজীবী পুলিশকে সরিয়ে অভিযুক্তকে নিয়ে সরে যাচ্ছেন। আইনজীবীদের দাবি, ভাইরাল হওয়া যে ভিডিওটা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম, সে ভিডিওটা হচ্ছে বারাসাত আদালতে, সেখানে খোরপোশ মামলায় একজনকে ধরতে গিয়েছিল সম্ভবত বিধাননগর পুলিশ। যাই হোক, পুলিশের উদ্দীপনা এক ভদ্রলোক গিয়েছিলেন সেখানে তাকে ধরতে, খোরপোশ মামলায় কোনো একটা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে গিয়েছিলেন। বারাসাতের আদালতের আইনজীবীরা যে মূল অভিযুক্ত, সে অভিযুক্তকে মানে যাকে ধরতে পুলিশ গিয়েছিল তাকে আস্তে করে সরিয়ে দিল। সেটা তো একটা দিক। দ্বিতীয় দিক, পুলিশের কোমরে হাত দিয়ে পুলিশকে টানতে টানতে এক যুবক বা দুই যুবক নিয়ে যাচ্ছেন। তারা কারা, আইনজীবী আমরা জানি না, আমরা চিনি না থাকি, কিন্তু প্রশ্নটা অনেক। এই স্পর্ধা, এই সাহস, এই শক্তি যারা দেখালেন তারা কোথা থেকে পেলেন? তারা কি শেষ পর্যন্ত গ্রেফতার হবে? আমি বলছি, একজন পুলিশ কর্মচারী, তিনি উর্দি পরে রয়েছেন, ভালো করে ভেবে দেখুন, মাথায় পুলিশের টুপি রয়েছে। তিনি গেছেন একজন অভিযুক্তকে তাঁদের নির্দিষ্ট নিয়ম মোতাবেক, নিয়ম মেনেই নিশ্চিতভাবে গেছেন আদালত থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যেতে। তাকে কোমরে হাত ধরে টানতে টানতে ওইভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়াই তো অপরাধীদের পুলিশ টেনে নিয়ে যায়। এই দৃশ্য আমরা দেখেছি অনেক। এই স্পর্ধায় শক্তি, সাহস পাচ্ছেন কি করে? তিনি কি গ্রেফতার হবেন? তিনি যদি আইনজীবীও হন, আমি জানি না তিনি আইনজীবী কিনা, প্লেন ড্রেসে ছিলেন যিনি পুলিশকে টানছিলেন। আসলে পেছনের ঘটনাটা একটু আপনাদের বলা দরকার। দেখুন, এই ঘটনার পেছনে পুলিশের অভিযোগ কি? যারা পুলিশকে টেনে হিঁচড়ে নিয়ে সরিয়ে দিলেন তারা কারা? আমি এই বিষয়ে যেতে চাইছি না। আমি যে বিষয়ে যেতে চাইছি যে পুলিশ সম্বন্ধে মানুষের জেনারেল পারসেপশনটা কোথায় গিয়ে পৌঁছলে একজন ক্ষমতা পায় পুলিশের কোমরে হাত দিতে। এটা পুলিশ কর্মচারীরা, আপনারা ভাবুন, যারা দীর্ঘদিন ধরে পুলিশে চাকরি করছেন বা পুলিশের কাছ থেকে অবসর নিয়েছেন। পুলিশ মানেই খারাপ, পুলিশ মানেই ঘুষ তোলে, এই যে পারসেপশন, এই পারসেপশন ঠিক নয়। তো আজকের সমাজে তারা আমাদের ত্রাতা, তারা আমাদের রক্ষক। আর সেই পুলিশ, একটা শ্রেণীর পুলিশকে দিয়ে যখন এ রাজ্যের প্রশাসন বা এ রাজ্যের সরকার বারবার ভুল কাজ করায়, তখন তো আলটিমেটলি দিনের শেষে পুলিশ সম্বন্ধে মানুষের ধারণা, ইমপ্রেশনটা তলানিতে গিয়ে পড়ে। তখন পুলিশকে যে কোনো কিছু করা যায়। আমরা অতীতে বারবার দেখেছি যে পুলিশ অত্যাচারিত হয়েছে, আক্রান্ত হয়েছে। কেন হয়েছে? তার কারণ পুলিশ সম্বন্ধে মানুষের কোনো আস্থাটা নেই। ভাবুন, আদালত প্রাঙ্গণে যে ঘটনাটা ঘটছে, আদালত চত্বরের বাইরে বা ভেতরে কোনো একটা জায়গা হচ্ছে, কতটা সাহস! এবং আজকে ডিজিটাল মাধ্যমের যুগ, মোবাইল ফোনে যে কেউ রেকর্ড করতে পারেন এবং তারা দেখছেন সেটা রেকর্ডেড হচ্ছে। এবং সেই রেকর্ডিং হচ্ছে তখন পুলিশের সঙ্গে একজন ভদ্রমহিলা এবং আরও কয়েকজন তর্ক করছে। তার মধ্যেই দেখলেন, আমি ভিডিওটা আরেকবার আপনাদের দেখাবো, একজন যুবককে ইশারা করা হচ্ছে, সেই যুবকটি সরে যাচ্ছে, তারপর একজন আইনজীবী তাকে নিয়ে অন্যদিকে চলে গেল। সেটা একটা দিক। অন্যদিকে পুলিশকে টান মারা, এইটা আমাকে ভাবিয়েছে অনুচিত, অনুচিত, অনুচিত। পুলিশ যদি অন্যায় করে, পুলিশের গায়ে হাত দেওয়াটা কোনো সংবিধান অনুমতি দেয় না, কোনো আইনের শাসন অনুমতি দেয় না। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আইনের শাসন বলে কিছু নেই, এটা আমরা বারবার বলেছি, বারবার দেখিয়েছি। কিন্তু দিনের শেষে পুলিশ কোন জায়গায় গিয়ে আক্রান্ত হতে পারে, এই দৃশ্যপটটা বোধহয় খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, পুলিশের সম্বন্ধে মানুষের আস্থা, শ্রদ্ধা, ভয়, ভীতি, কোনো একটা সম্ভ্রম, সমস্ত কিছু কিন্তু চলে যাচ্ছে সমাজে। একটু ভালো করে ভেবে দেখুন, না কী করবে পুলিশ? আপনার মনে আছে মনোজিৎ মিশ্র? আমি কাহিনিটা এখানে বলছি এই কারণে, মনোজিৎ মিশ্র দক্ষিণ কলকাতা ল কলেজের সেই যুবকটি কসবা থানার মধ্যে ঢুকে এসআইকে মেরেছিল।
এবং তাকে অ্যারেস্ট করেছিল পুলিশ, তারপরে জামিনযোগ্য ধারায় দিয়ে পরের দিন সকালবেলা সে বেল নিয়ে বেরিয়ে যায়। আপনি ভাবুন তো, যে এসআইকে মার খেয়েছিলেন, অন্তত মিডিয়ার রিপোর্টে আমরা পড়েছিলাম দক্ষিণ কলকাতা ল কলেজের ক্ষেত্রে, যে এসআই মার খেয়েছিল তার মনস্তত্ত্বে মানসিকতায় কী অবস্থা গিয়েছিল যে আমাকে একজন মারলো, তাকে জামিনযোগ্য ধারায় দিয়ে দেওয়া হলো কেন? তিনি নেতার লোক, কালীঘাটের লোক। পুলিশের কনফিডেন্সটাও তো নষ্ট করে দেওয়া হচ্ছে। আবারও বলছি যে যে যাই বলুন না কেন, পুলিশের মধ্যে অধিকাংশ মানুষ ভালোভাবে কাজটা করতে চান, মাথা উঁচু করে কাজটা করতে চান, সিদ্ধারা সোজা রেখে কাজটা করতে চান। কিন্তু যে 5-10 শ্রেণী ওপরের লেভেল বা মাঝের লেভেলে অপারেট করেন, যারা বেসিক্যালি একটা রাজনৈতিক দলদাস বৃত্তি করেন অথবা পয়সার কাছে বিক্রি হয়ে যান, কোনো একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট জড়িত হয়ে যায়, আলটিমেটলি তাদের জন্য নিচের তলার অফিসারদের এই অবস্থা। এই যে আমি ভিডিওটা আপনাকে আরেকবার দেখাবো, আরেকবার ভিডিওটা দেখতে দেখতে একটু ভালো করে ভাবুন, যেখানে দাঁড়িয়ে পুলিশের কোমরে হাত দিয়ে টানতে টানতে প্র্যাকটিক্যালি পুলিশ কর্মচারীটা একবার পড়ে যাচ্ছেন। নিশ্চয়ই কোনো এসআই বা কনস্টেবল তো দেখে মনে হচ্ছিল সাব ইন্সপেক্টর পুলিশ কোনো একটা থানার, সম্ভবত বিধাননগরে আমি শুনছিলাম যে তিনি পড়ে যাচ্ছেন, পড়তে পড়তে আবার কোনো রকম টাল সামলে নিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মানে সমাজে আমরা চোর, দাগি, আসামি, অপরাধী, ক্রিমিনাল, খুনি এদের এইভাবে ধরে নিয়ে যেতে দেখেছি অতীতে। এখন পুলিশকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ নয়, এরা আদালত চত্বরে থাকা নয় পরিবারের লোক, নয় আইনজীবী মহলের কেউ না কেউ। কোন সমাজ ব্যবস্থায় আমরা চলছি কেউ ভাববেন না? আচ্ছা, যারা ধরে নিয়ে গেল তাদের শাস্তি হবে? পুলিশকে এটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করবে, মানে তাদের ফেসবুক পেজে অন্তত দেবে যে যারা আমার পুলিশের কর্মচারীর গায়ে হাত দিয়েছেন তাদের এই যে ঘাড় ধরে আমরা জেলের মধ্যে ঢোকাচ্ছি, কোমরে দড়ি বেঁধে ঢোকাচ্ছি, হাত কড়া পরে ঢোকাচ্ছি। পারবেন? আমি আবারও বলছি, আমি একদম নিশ্চিত নই, কিন্তু আমি ভাইরাল হওয়া ভিডিওটা দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল সম্ভবত বিধাননগরের কোনো অঞ্চলের পুলিশ গেছেন তাকে গ্রেফতার করতে, এবং তাকে গ্রেফতার করা যায় না বলে তাকে মানে কোনো একটা অজুহাত দেখিয়ে নয়, আপনি অপরাধীদের আড়াল করলেন সেটা একটা অপরাধ, বা অভিযুক্তের আড়াল করলেন সেটা একটা অপরাধ, কিন্তু একজন উর্দি পড়া লোকের কোমরে হাত দিয়ে টেনে হিঁচড়ে এইভাবে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে আমার খালি মনে হচ্ছিল যে যে থানার কনস্টেবল হয়েছেন সেই থানার পুলিশ কমিশনার ফেসবুকে একটা ছবি ছেপে কি লিখবেন তারা যে আমাদের উর্দিধারীদের গায়ে হাত দেওয়ার রেজাল্ট এইটা, এদের আমরা এইভাবে কোমরে দড়ি বেঁধে পুলিশের লকআপ ভ্যানে ভরছি। জানি না, এ রাজ্যে কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না, কেন অপরাধীদের প্রোটেক্টর বসে আছেন নবান্নের 14 তলায়। ফলত তাঁর আশকারায়, তাঁর লালনে পালনে আজকে পুলিশের উর্দি ধরেও টান পড়ছে। এই পথে এইভাবে লজ্জার, দুঃখের, যন্ত্রণার ভিডিওটা আরেকবার দেখুন। আদালতের সামনে আইনজীবী পুলিশের ধস্তাধস্তি, পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বারাসাত জেলা আদালত চত্বরের সামনে আইনজীবী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ানো। অভিযোগ, বিধাননগর সাউথ থানার একটি খোরপোশ মামলার অভিযুক্তকে ধরতে বারাসাত থানার পুলিশ আদালতের সামনে পৌঁছালে বাধা দেন আইনজীবী। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে আইনজীবী পুলিশকে সরিয়ে অভিযুক্তকে নিয়ে সরে যাচ্ছেন। আইনজীবীদের দাবি,